হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পেছনে কি কি কারণ ছিল, অর্থাৎ মগধের উত্থানের কারণ আলোচনা করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। প্রশ্নটা 10 নম্বর 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই দেবে ভূমিকা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে যে ষোড়শ মহাজনপদের অস্তিত্ব ছিল, তাদের মধ্যে পারস্পরিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল এক সাধারণ ঘটনা। এই ক্ষমতার দ্বন্দ্বে অবন্তী বৎস কৌশলকে পরাজিত করে মগধ শেষ পর্যন্ত ভারতের রাজনীতিতে একছত্র আধিপত্য বিস্তার করে এবং ভারতের প্রথম সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। মগধের এই অভূতপূর্ব সাফল্যের পেছনে কোনো অলৌকিক কারণ ছিল না, বরং এর মূলে ছিল অনুকূল ভৌগোলিক অবস্থান, প্রচুর প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং যোগ্য শাসকের দূরদর্শী নেতৃত্ব। ঐতিহাসিক ডক্টর রমিলা থাপর এবং ডিডি কোসাম্বির মতে মগধের ভৌগোলিক ও অর্থনৈতিক সুবিধাই তাকে অন্যান্য মহাজনপদ থেকে এগিয়ে রেখেছিল। এবারে পয়েন্ট, সুবিধাজনক ভৌগোলিক অবস্থান ও প্রতিরক্ষা ব্যবস্থা। মগধের উত্থানের অন্যতম প্রধান কারণ ছিল এর রাজধানী অত্যন্ত সুরক্ষিত ও কৌশলগত ভৌগোলিক অবস্থান। মগধের প্রাচীন রাজধানী রাজকীয় ছিল 5টি পাহাড় দ্বারা বেষ্টিত, যা শত্রুপক্ষের কাছে ছিল দুর্ভেদ্য। পরবর্তীকালে রাজধানী পাটলিপুত্র স্থানান্তরিত হলে তাও মগধকে বিশেষ সুবিধা প্রদান করে। পাটলিপুত্র গঙ্গা, সোন এবং গণ্ডক এই 3টি নদীর সঙ্গম স্থলে অবস্থিত ছিল। জলবেষ্টিত হওয়ার কারণে এই শহরটি একটি প্রাকৃতিক জলদুর্গ হিসাবে কাজ করত। এই ভৌগোলিক অবস্থান মগধকে শুধু বহিঃশত্রুর আক্রমণ থেকেই রক্ষা করেনি, বরং নদীপথ ব্যবহার করে সেনাবাহিনীর দ্রুত চলাচল এবং বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করেছিল, যা সমসাময়িক অন্য কোনো মহাজনপদে ছিল না। তারপরে কি? তারপরে আছে দেখো, প্রাকৃতিক সম্পদ ও লৌহ প্রযুক্তির একচেটিয়া ব্যবহার। মগধের সাম্রাজ্যের ভিত্তি মজবুত করার পেছনে তার প্রাকৃতিক সম্পদের ভূমিকা ছিল অপরিসীম। মগধের নিকটবর্তী ছোটনাগপুর মালভূমি অঞ্চল ছিল ভারতের সমৃদ্ধ লৌহ খনি। এই খনিগুলোর ওপর মগধের একচেটিয়া নিয়ন্ত্রণ থাকায় তারা প্রচুর পরিমাণে উন্নত মানের লোহার অস্ত্রশস্ত্র তৈরি করতে সক্ষম হয়। সমসাময়িক অবন্তী ও অন্যান্য রাজ্যগুলির কাছে লোহার এমন সহজলভ্যতা ছিল না। এছাড়া মগধের বনাঞ্চল থেকে প্রচুর পরিমাণে হাতি পাওয়া যেত। সেই যুগে যুদ্ধে অশ্বারোহী বাহিনীর চেয়ে হস্তী বাহিনীর গুরুত্ব ছিল বেশি। মগধের শাসকরাই প্রথম যুদ্ধে ব্যাপকভাবে হাতির ব্যবহার শুরু করেন, যা তাদের সামরিক শক্তিকে অপরাজেয় করে তোলে এবং দুর্গ ভাঙতে সাহায্য করে। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবারে উর্বর কৃষি জমি ও অর্থনৈতিক সমৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে দেখো, মগধ সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি ছিল অত্যন্ত সুদৃঢ়, যার প্রধান উৎস ছিল কৃষিকাজ। কৃষি গাঙ্গেয় উপত্যকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় মগধের জমি ছিল অত্যন্ত উর্বর এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত হতো। এর ফলে সেখানে ধানের ফলন ছিল প্রচুর এবং কৃষিতে উৎপাদন সম্ভব হতো। আর এই কৃষি উদ্বৃত্ত অর্থনীতির ফলে একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পায় ও নগরায়ন ত্বরান্বিত হয়, তেমনি অন্যদিকে রাষ্ট্রে প্রচুর পরিমাণে ভূমি রাজস্ব আদায় করতে সক্ষম হয়। এই বিপুল ভূমি রাজস্বের ওপর ভিত্তি করেই মগধের রাজারা একটি বিশাল এবং স্থানীয় সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করতে পারতেন, যা রাজ্য বিস্তারের জন্য অপরিহার্য ছিল। পাশাপাশি নদীপথে বাণিজ্যর সুবিধার কারণে বণিকদের কাছ থেকেও রাষ্ট্র শুল্ক বাবদ প্রচুর অর্থ আদায় করত। এবারে পরের পয়েন্ট আছে দেখো, যোগ্য নেতৃত্ব ও উদার সমাজ ব্যবস্থা। ভৌগোলিক ও অর্থনৈতিক সুবিধা থাকলেও মগধের উত্থান
অসম্পূর্ণ থাকতো যদি না সেখানে যোগ্য নেতৃত্বের আবির্ভাব ঘটত। বিম্বিসার, অজাতশত্রু এবং পরবর্তীকালে মহাপদ্মানন্দের মতো উচ্চাকাঙ্ক্ষী এবং পরাক্রমশালী শাসকরা মগধের সাম্রাজ্যবাদ নীতি কার্যকর করেন। তারা কেউ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, কেউ সরাসরি যুদ্ধের মাধ্যমে রাজ্যের সীমানা বৃদ্ধি করেছিল। এছাড়া মগধ আর্যবতের মূল কেন্দ্র থেকে দূরে অবস্থিত হওয়ায় সেখানে সমাজ ব্যবস্থা ছিল অনেক বেশি উদার এবং রক্ষণশীলতা মুক্ত। এখানে বৌদ্ধ জৈন ধর্মের প্রসার ঘটেছিল, যা জাতিভেদ প্রথার কঠোরতা কমিয়ে সমাজকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। এই উদার সামাজিক পরিবেশ মগধের শাসকদের নতুন চিন্তাধারা ও আগ্রাসী নীতি গ্রহণে উৎসাহিত করেছিল। এবার উপসংহার পরিশেষে বলা যায়, মগধের সাম্রাজ্যবাদী উত্থান ছিল বস্তুগত সুবিধা এবং মানবিক প্রচেষ্টার এক অপূর্ব সংমিশ্রণ। সুরক্ষিত ভৌগোলিক অবস্থান, লোহার খনির ওপরে একাধিপত্য এবং উর্বর কৃষিভূমি মগধকে যে শক্তপোক্ত ভিত্তি প্রদান করেছিল, তাকে কাজে লাগিয়ে বিম্বিসার থেকে মহাপদ্মনন্দ পর্যন্ত শাসকরা এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। অন্যান্য মহাজনপদগুলির তুলনায় মগধের এই কৌশলগত সুবিধা তাকে ভারতের রাজনৈতিক ইতিহাসের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল, যার পথ ধরেই পরবর্তীকালে মৌর্যদের অধীনে অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়িত হয়। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।